লিঙ্কডইন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইয়ের ষষ্ঠ অধ্যায়টা খুব দারুণ একটা অধ্যায়। এই অধ্যায়টা আপনি লাইফে যেই সেক্টরেই থাকেন না কেন আপনার জন্য প্রয়োজন। ধারণা করতে পারছেন যে কি নিয়ে অধ্যায়টা হতে পারে? মার্কেটিং নিয়ে। সেলস এবং মার্কেটিং। আপনি লাইফে যেই কাজেই থাকেন না কেন, আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, একজন চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনাকে কিন্তু সেলস ও মার্কেটিং জানতে হবে। কারণ কোনো কিছু বিক্রি করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। এটা একদম বাস্তব কথা। এটা আপনাকে মানতেই হবে। আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, আপনি সেখানে যখন কোনো কিছু সেল করতে পারবেন, তার মাধ্যমে কিন্তু আপনার রিজিকের ব্যবস্থা হবে। এটা একদম সত্য বিষয়। তো এই অধ্যায়টা আমি সেলস ও মার্কেটিং নিয়ে লিখেছি। এখানে আপনার প্রোডাক্ট এবং হচ্ছে পার্সোনাল পোস্ট কোনটা শেয়ার করবেন এই বিষয়টা নিয়ে এখানে আমি লিখেছি লিঙ্কডইনে। তারপরে আমি লিখেছি কন্টেন্ট দিয়ে কিভাবে আপনি লিড জেনারেশন করবেন এই বিষয়টা নিয়ে লিখেছি। লিঙ্কডইনের এসইও কিওয়ার্ড দিয়ে কিভাবে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিংয়ে আনবেন এই বিষয়টা নিয়ে লিখেছি, যেইটার একদম বাস্তব উদাহরণ কিন্তু আমি নিজে লিঙ্কডইনের এসইও কিওয়ার্ডগুলো ইউজ করার কারণে খুব দ্রুত আমার প্রায় 21 থেকে 22 হাজার প্লাস ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র এই এসইও কিওয়ার্ডগুলো বুঝতে পারার কারণে। এইটা আমি স্পষ্ট করে এই অধ্যায়ে লিখেছি। সেই সাথে হচ্ছে আপনি B2B লিড জেনারেশনের বাস্তব উদাহরণটা এখানে নিয়ে এসেছি। সেই সাথে হচ্ছে ইনবাউন্ড ও আউটবাউন্ড মার্কেটিং লিঙ্কডইনে এই বিষয়গুলো নিয়ে এখানে আমি লিখেছি। সো আপনি লাইফে যেই সেক্টরে থাকেন না কেন, সেলস এবং মার্কেটিং কিন্তু আপনাকে জানতেই হবে। আর জানার জন্য আপনি লিঙ্কডইনের মাস্টারি লিঙ্কডইন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইয়ের ষষ্ঠ অধ্যায়টা অবশ্যই পড়তে পারেন। আশা করি এটা আপনার জন্য একটি গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।